আল্লাহর ভয় যদি অন্তরে থাকে নামাজ সুন্দর হবে। একজন তাবিঈর ঘটনা আপনাদেরকে শোনাই। কেমন ছিল তার নামাজ, কেমন ছিল নামাজের প্রতি তার গুরুত্ব, কেমন ছিল তাকওয়াল্লাহ তার ভিতরে। তাবিঈর নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব, নাম হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়িব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দ্বারা অসংখ্য অগণিত হাদিস যার থেকে বর্ণিত হয়েছে, যিনি riwayat করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাতা যার নাম হচ্ছে সাঈদ ইবনে মুআইয়িব। সাঈদ ইবনে মুসাইয়িব যার নাম, তার কেমন তাকওয়া ছিল, নামাজের প্রতি কেমন গুরুত্ব তার ছিল। একটু মনটা দিয়ে কথাগুলো শুনবেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি আমার জীবনে 40 বছর হয়ে যায়, 40 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনদিন নামাজের মধ্যে তাকবীরওয়ালা ছাড়ি নাই। 40 বছর চলতেছে, এই 40 বছরের মধ্যে একদিনও আমার তাকবীরওয়ালা ছুটে নাই। আল্লাহু আকবার। 40 বছর হয়ে গেছে আমি তাকবীরওয়ালার সাথে নামাজ পড়ি, একদিনও আমার এক ওয়াক্ত নামাজেও আমার তাকবীরওয়ালা ছুটে নাই। একটা বার চিন্তা করেন, আমি আর আপনি নামাজ ধরেছি কত বছর হয়েছে? আমি আর আপনি নামাজ ধরেছি কত বছর হয়েছে? হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর। আপনার হায়াত তো 70-80 বছর। আপনি নামাজ ধরেছেন মাত্র 70 বছরে। আপনি 4 বছর, 5 বছর, 10 বছর নামাজ ধরেছেন, এর আগে নামাজ পড়েন নাই। আর সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন, আমি 40 বছর হয়ে গেছে, একদিন এক বেলা এক ওয়াক্ত নামাজের তাকবীরওয়ালাও আমার ছুটে নাই। চিন্তা করছেন, এক ওয়াক্ত নামাজের তাকবীরওয়ালা ছুটে নাই। এই 40 বছরে আমি তাকবীরওয়ালার সাথে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এই 40 বছরের ভিতরে একদিনও আমার তাকবীরওয়ালা ছুটে নাই। শুধু এটাই শেষ নয়, এটাই শেষ নয়, এটাই শেষ নয়। এই 40 বছরের ভিতরে আমি সব সময় প্রথম কাতারে, আউয়াল কাতারে নামাজ আদায় করেছি। এই 40 বছরের ভিতরে শুধু প্রথম কাতারে নামাজ আদায় করেই শেষ করি নাই। এই 40 বছরের মধ্যে আমি সব সময় মুয়াজ্জিনের আজান মসজিদে বসে শুনেছি। মুয়াজ্জিন মসজিদে আজান দিত, এই আজান আমি প্রথম কাতারে বসে 40 বছর শ্রবণ করেছি। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি মসজিদে 40 বছর আগে মুয়াজ্জিনের আজান শুনেছেন, যখন তাকে জিজ্ঞেস করা হয় তাহলে তো অবশ্যই আপনি মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়েছেন, আজানের আগে মসজিদে গিয়েছেন। তিনি বলেন, হ্যাঁ, এই 40 বছর মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই আমি মসজিদে চলে যেতাম। মুয়াজ্জিন আজান দিলে সেই আজান আমি এই 40 বছর শ্রবণ করেছি সামনের কাতারে বসে। কি অবস্থা তাদের ছিল, নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। তো সাঈদ ইবনে মুসাইয়িবকে জিজ্ঞেস করা হলো, আপনি 40 বছর মুয়াজ্জিনের আজানের আগেই কেন মসজিদে চলে আসেন? সাঈদ ইবনে মুসাইয়িব জবাব দেন, কিয়ামতের মাঠে কোটি কোটি গুণ মানুষের সামনে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেন, ও সাঈদ ইবনে মুসাইয়িব, তুমি আমার জন্য নামাজ পড়তা, আমার কুদরতি পায়ে তুমি সিজদা করতা, দুনিয়াতে তুমি নামাজ পড়তা আমি আল্লাহ তাআলার জন্য, তোমার রবের জন্য। ও সাঈদ ইবনে মুসাইয়িব, তোমার রবের কুদরতি পায়ে সিজদা করার জন্য তোমাকে মুয়াজ্জিনের কেন মসজিদে ডেকে আনা লাগতো? মুয়াজ্জিনের ডেকে আনা কেন লাগতো? তুমি তো তোমার রবের কুদরতি পায়ে সিজদা করবা, এই জন্য মুয়াজ্জিনের ডেকে আনা তো জরুরি না। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে তো মুয়াজ্জিন ডাকার আগেই তুমি মসজিদে চলে আসবা। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, কিয়ামতের মাঠে লাখ লাখ মানুষের সামনে, কোটি কোটি গুণ মানুষের সামনে যেন এই প্রশ্নের জবাব যেন আমাকে দিতে না হয়, আমি যেন এই প্রশ্নের সম্মুখীন না হইয়া যাই। আমার রব যেন কোটি কোটি গুণ মানুষের সামনে আমাকে যেন এইভাবে লজ্জিত না করেন। এই জন্য আমি সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর যাবত মুয়াজ্জিনের আজানের আগে মসজিদে চলে আসি। মসজিদে এসে আমার রবের কুদরতি পায়ে আমি সিজদা করি।
এরপরে সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আমি যে নামাজ পড়ি, আমি যে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ি, আমি নামাজের মধ্যে এতটাই গুরুত্ব দেই, আমি 40 বছর যাবত প্রথম কাতারে নামাজ পড়ি। আর যখন প্রথম কাতারে আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর মানুষের চোখের একটা সুন্নত আছে, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন চোখের সুন্নত হলো এই চোখটা সিজদার জায়গায় থাকবে। যখন আপনি রুকু করবেন তখন এই চোখের সুন্নত হলো এই চোখটা দুই পায়ের মাঝখানে থাকবে। যখন আপনি সিজদায় যাবেন তখন চোখের সুন্নত হলো দুই হাতের মাঝখানে আপনার চোখগুলি খোলা থাকবে। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, এই 40 বছর যাবত আমি নামাজ পড়ি, আমার সামনে থাকা ইমাম সাহেবের পিঠের দিকেও আমার দৃষ্টি এই 40 বছরের মধ্যে একবারও যায় নাই। চিন্তা করছেন, 40 বছর নামাজ পড়ে এক বেলার জন্য, এক ওয়াক্ত নামাজের মধ্যেও তার দৃষ্টিটা ওই ইমামের পিঠের মধ্যে যায় না। আর আমরা নামাজে দাঁড়াইলে যদি পিছনের কাতারে দাঁড়ায় তো সামনের কাতারের ফ্যানগুলি গুনে আগে, সামনের কাতারে যে ফ্যান আছে কয়টা ফ্যান আছে এটা গুনে দাঁড়ায়। আবার মনে মনে চিন্তা করে যে সামনের ফ্যানগুলো কত সুন্দর নতুন, আর আমি দাঁড়াইছি আমার মাথার উপরে যে ফ্যান, এটা তো কত বছর আগে। মসজিদের কমিটির এত গরিব, সামনের কাতারে তো ভালো ভালো ফ্যান দিল আর পিছনের কাতারে দিছে এই কত বছর আগে ফ্যান। নামাজে দাঁড়ায় আমাদের চিন্তা ফিকির হয়েছে এরকম। তাই এই নামাজ কি আল্লাহ দরবার কবুল হবে? এইগুলো হওয়ার কারণটা কি? এইগুলো হওয়ার প্রথম কারণটাই হচ্ছে তাকওয়া আল্লাহ আমাদের মধ্যে নাই, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। নামাজে দাঁড়াইছি ঠিক কিন্তু আল্লাহর ভয় নাই। নামাজে দাঁড়াইছি ঠিক, শরীরটা এখানে আছে, দেহটা বাহিরে পড়ে আছে। এই দেহটা শুধু আছে আর মনটা বাহিরে পড়ে আছে। এই মনটা বাহিরে থাকার কারণেই আমাদের নামাজের মধ্যে খুশু আসে না। নামাজে দাঁড়াইলে আমাদের তাকওয়া আল্লাহ আসে না, আল্লাহর ভয় আসে না। এজন্য আল্লাহর ভয় আপনার ভিতরে যত থাকবে আপনার নামাজ তত বেশি সুন্দর হবে।